আজকে আমরা ক্লোরিনের আপেক্ষিক ভর বের করব। তো আমরা জানি সবাই আসলে ক্লোরিনের আপেক্ষিক ভর হচ্ছে 35.5। বাট পরীক্ষায় সচরাচর আমাদের এমসিকিউ করে এই প্রশ্নটা আসে এবং হচ্ছে সৃজনশীলও আসে গ নাম্বারে যে ক্লোরিনের আপেক্ষিক ভর বা অন্য কিছু আসতে পারে। তো আমরা প্রথমে জেনে নেওয়া উচিত আসলে আইসোটোপ কি। আইসোটোপ হচ্ছে যার প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের মধ্যে একটা ক্লোরিনের দুইটা আইসোটোপ দেওয়া আছে, একটা হচ্ছে 35, একটা 37 এবং এর পরিমাণ হচ্ছে 75% আর একটা হচ্ছে 25%। ক্লোরিনের আমাকে কী বের করতে বলছে? আপেক্ষিক ভর বের করতে বলছে। তো আমরা আপেক্ষিক ভর বের করার জন্য আমরা প্রথমে কী করব, এখানে ক্লোরিনের শতকরা পরিমাণটা লিখব। এখানে 35 Cl এর 35 Cl এর শতকরা পরিমাণ দেওয়া আছে কত? পরিমাণ হচ্ছে 75% এবং 37 Cl এর শতকরা পরিমাণ হচ্ছে আমাদের 25%। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র জানি। Cl এর আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা কি করব? আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কীভাবে বের করব? আমাদের সূত্র হচ্ছে, আমাদের ধরতে হবে যেন 35 যোগ 35 ইন্টু হচ্ছে যত পার্সেন্ট, আমাদের 75% যোগ 37, এটা হচ্ছে 37 ইন্টু 25 এবং ভাগ করব হচ্ছে 100 দিয়ে। কত দিয়ে? 100 দিয়ে। তো আমি ক্যালকুলেশন করলে আমরা বের করে আমাদের এখানে আসবে 3550 এবং নিচে হচ্ছে 100। তো আমাদের আসতে টোটাল 35.5% গ্রাম। তো এটা হচ্ছে কি আমাদের ক্লোরিনের, এটা হচ্ছে আমাদের ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। তো এরকম আরও যদি আমরা পেতে চাই, ঠিক এরকম আরও প্রশ্ন বা এরকম উত্তর এবং এগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।